হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলবো তোমরা অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। এফএল স্টুডিও সবারই কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়, যেমন কপিরাইট ফ্রি মিউজিকের কিন্তু অনেক প্রয়োজন। সেই কপিরাইট ফ্রি মিউজিক বা মিউজিকগুলো তোমরা কিন্তু এই এফএল স্টুডিও দিয়ে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে, এবং যারা মৌলিক গান এবং গজল এগুলো বানাতে চাও সেটাও বানাতে পারবে। আবার প্রফেশনাল ভাবে যে গানগুলো হয় সেটাও কিন্তু তুমি এই এফএল স্টুডিও দিয়ে কিন্তু বানাতে পারবে, এবং সেগুলো কিভাবে বানাতে হয় আমি কিন্তু তোমাদের পার্ট টু পার্ট ভিডিও দেব। কাইন্ডলি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। চলো আমরা একটু এফএল স্টুডিওটি দেখে আসি। এখান থেকে আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এফএল স্টুডিওর যে বেসিকগুলো রয়েছে সেই বেসিকগুলো একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এটি হচ্ছে হিট প্যানেল। আমার মাউসটা যেখানে যেখানে যাবে সেটা যে নাম সেটা কিন্তু এই হিট প্যানেলে শো করবে। তারপর আমাদের মেন কাজটি হচ্ছে টেম্পো। এটা হচ্ছে আমাদের টেম্পো। আমাদের টেম্পোটা হচ্ছে আমাদের গানের স্পিড। যেমন স্যাড সঙের যে গানগুলো হয়ে থাকে, স্যাড সং সেটা টেম্পো কিন্তু অনেক কম হয়ে থাকে, বা গানটি অনেক স্লো কিন্তু বাজে, শুনতে ভালো লাগে। এবং ডিজে গান আরও রিমিক্স গান যেগুলো তাড়াতাড়ি হয় এই টেম্পোর মাধ্যমে কিন্তু সেটা সিলেক্ট করে থাকে। এখানে অনেক ধরনের টেম্পো রয়েছে, 160 পর্যন্ত তুমি ইচ্ছে মতো কিন্তু এখান থেকে টেম্পোটা সিলেক্ট করে দিতে পারবে। যেমন এখান থেকে যদি এই যে টাইপ ইন ভলিউম, এখানে তুমি 200 300 অত বেশি দিলে কিন্তু গানটা খুব একটা ভালো শোনাবে না। 160-এর মধ্যেই দেওয়ার চেষ্টা করবে, যেটা ডিফল্ট পর্যন্ত দেওয়া রয়েছে। আর 130 এটা হচ্ছে ডিফল্ট টেম্পো। এল স্টুডিওর ডিফল্ট টেম্পো হচ্ছে 130। তারপরে এখানে আরো অনেক কিছু অপশন রয়েছে। এটা হচ্ছে মেট্রো মেট এটা হচ্ছে মেট্রোটন। এটা দিয়ে কিন্তু তুমি যদি টাইপ করে, এখানে কিছু বেলের আইকন রয়েছে। তোমার টেম্পোটি বা গানের যে তালটা রয়েছে সে তালটা ঠিক রাখার জন্য এই টেম্পোটি ব্যবহার করা হয় বা মেট্রোটি ব্যবহার করা হয়। তারপরে তোমার থাকে, তুমি এখান থেকে কিন্তু কিবোর্ডটা সিলেক্ট করতে পারবে, পিয়ানো কিবোর্ড। এবং এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। এখানে কিন্তু একটা প্যাটার্ন রয়েছে, এটুও প্যাটার্ন। এখানে যদি আমি 2 দিই, এখানে কিন্তু 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই সেম, এই দুইটার কাজ একই। এবং এখানে একটি অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে প্লে লিস্ট, এটা হচ্ছে পিয়ানো, এটা হচ্ছে আমাদের চ্যানেল র্যাক। আমরা এই র্যাক থেকে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু করে থাকি। এবং এই চ্যানেল র্যাক দিয়ে কিন্তু আমার ভিডিওর পিয়ানো রুল, বিট সবকিছু কিন্তু আমাদের এই চ্যানেল র্যাক থেকেই করা হয়। এবং আমাদের ভোকাল যে মিক্সিংটা রয়েছে সেটা করার জন্য এখানে দেখুন একটা মিক্সার দেওয়া রয়েছে। এটাতে ক্লিক করলে অনেক ধরনের মিক্সারটি তোমার 125 পর্যন্ত কিন্তু মিক্সার কন্ট্রোলার রয়েছে। এবং এটা হচ্ছে মাস্টার। আমি তোমাদেরকে বেসিক থেকে সমস্ত কিছু দেখার বা শেখার সুযোগ করে দেব। কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে। এখানে যদি আমি যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে যদি আমি এখান থেকে
যদি ইন ওয়ান যদি দিই, হয়তো তোমরা আমার সাউন্ডে ডাবল শুনতে পাবে। আমি সিলেক্ট করে তোমাদেরকে একটু দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ আমার সাউন্ডটা কিন্তু এখানে কিন্তু হচ্ছে। হ্যাঁ, এভাবে কিন্তু তোমরা সাউন্ডটা রেকর্ড করতে পারবে। এখান থেকে দেখো আমার কাছে অনেকগুলো প্লাগইন রয়েছে, সব কিছু কিন্তু ভিএসটি প্লাগইন এবং প্রিমিয়াম প্লাগইন। এই প্লাগইনগুলো যদি তোমাদের প্রয়োজন হয় আমি তোমাদেরকে দেব। প্লাগইনের খুব একটা মূল্য আমি বেশি নেব না, যেটা স্বাভাবিক মূল্য সেটাই আমি তোমাদের থেকে নেব। এগুলো প্লাগইন কিছু ফ্রিও রয়েছে, আমি তোমাদের সেগুলো ফ্রিতেই দেব। এবং অবশ্যই ফ্রিতে নেওয়ার জন্য ভিডিওর কমেন্টে তোমরা আমাকে জানাবে, এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বার থেকে আমাকে মেসেজ করলে কি চাও তোমরা সেটা বলে আমাকে তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং দিয়ে দেবো। আর এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি এটা সিলেক্ট করে নেই, নেওয়ার পরে আমি এখান থেকে কিন্তু আমার গানটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারছি। ঠিক আছে, দেখো এখান থেকে এটা হচ্ছে রেকর্ড অপশন। তুমি এখান থেকেও রেকর্ডটা করতে পারবে এবং এখান থেকেও কিন্তু রেকর্ডটা করতে পারবে। তো দুটার মাধ্যমে কিন্তু এক, তবে আমি সাজেস্ট করব এটা দিয়ে রেকর্ড করার জন্য, এই প্লাগইনটি দিয়ে রেকর্ড করার জন্য। কারণ যতই ভালো মাইক্রোফোন হোক না কেন, সেই মাইক্রোফোনে কিন্তু সাউন্ড রেকর্ড করার পর কিন্তু নয়েজ থেকে যায়। সেই নয়েজগুলো রিমুভ করার জন্য আমাদেরকে এই এডিশন কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, সো আমি সাজেস্ট করব এটা দিয়ে রেকর্ড করার জন্য। আর পার্ট টু পার্ট এটা দিয়েও রেকর্ড কখন করা লাগে, কিভাবে করতে হয়, আমি পার্ট টু পার্ট ভিডিও দেবো। সো ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সো ধন্যবাদ।